আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা সারাদিন যে সকল কাজ করে থাকি এর বেশিরভাগ কাজগুলোই তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। এই তথ্য প্রযুক্তির অনেক ধরনের সুবিধা রয়েছে। এসব সুবিধা যেমন আমরা ভোগ করে থাকি, আবার এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। এরকম একটা ক্ষতিকর দিক হলো সাইবার বুলিং। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সাইবার বুলিং কী, সাইবার বুলিং কারা করে এবং সাইবার বুলিংয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। চলুন তাহলে শুরু করা যাক। সাইবার বুলিং কি? সাইবার বুলিং হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে কোনো ব্যক্তিকে উত্ত্যক্ত করা বা হয়রানি করা। অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে যখন ঝগড়া বা কোনো ঝামেলা হয়, তখন একজন অপরজনকে অনলাইনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে যে আক্রমণ করা, সেটাই হলো সাইবার বুলিং। এখন চলুন দেখি যে সাইবার বুলিং কারা সাইবার বুলিংয়ের শিকার হয়। সাইবার বুলিংয়ের শিকার বলতে গেলে সব ধরনের মানুষই হয়ে থাকে, যেমন নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, যুবতী সবাই হতে পারে। ডেইলি স্টার এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাইবার বুলিংয়ের হার অনেক বেশি এবং এক্ষেত্রে মেয়ে বা মহিলাদের ক্ষেত্রে এটা প্রায় 80% পর্যন্ত। অর্থাৎ সাইবার বুলিংয়ের জন্য মেয়েরাই বেশি টার্গেট হয়ে থাকে। সাইবার বুলিংয়ের কুফল। সাইবার বুলিংয়ের ফলে মানুষ সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হয় তা হলো হতাশা। বিভিন্ন ধরনের হতাশা তাদের মধ্যে বিরাজ করে। অনেক মানুষ অনেক সময় এসব ব্ল্যাকমেইলের সম্মুখীন হয়। এটা আরও বড় আকার ধারণ করে যখন ভিকটিম অন্য কারোর সঙ্গে এই ঘটনা শেয়ার করতে পারে না। ফলে দেখা যায় এই পর্যায়ে তারা আত্মহত্যার পথও বেছে নিতে পারে। সাইবার বুলিংয়ের কারণ, এই যে মানুষ এত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, কত মানুষ সাইবার বুলিং সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে, এসবের কারণ কি? কারা আসলে এই সাইবার বুলিংটা করে থাকে? চলুন তাহলে দেখে নেই। যারা হয়তো নিজেরাই সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। এমন হওয়াটা খুবই স্বাভাবিক যে ব্যক্তি একসময় নিজেই সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল, পরবর্তীতে সে অন্যদেরকে সাইবার বুলিং করছে। যখন তারা নিজেরা সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল এবং যে আঘাতটি পেয়েছিল সেটা দূর করার জন্য তারা অন্যদেরকে সাইবার বুলিং করার মতো ভুল পথ বেছে নেয়। সাইবার বুলিং গ্রুপে নিজেকে যুক্ত করা। যখন কেউ দেখে যে অন্য একজন ব্যক্তিকে তার পরিচিত কয়েকজন বা তার বন্ধুরা মিলে সাইবার বুলিং করছে, তখন সে ভাবে নিজেকে এই দলে যুক্ত না করলে সে বন্ধুদের মধ্যে ফিট হবে না, যার ফলে একসময় সে নিজেকেও এই দলে যুক্ত করে নেয়। এমন অনেকেই আছে যারা পারিবারিক জীবনে সুখী না। তারা বাসায় একা একা থাকে, কারোর সাথে কথা বলতে পারে না, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারে না। ফলে সে কোনো এক পর্যায়ে তার হতাশা কাটাতে অনলাইনকে বেছে নেয় এবং ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে। এই ব্যাপারগুলো তখনই বেশি ঘটে যখন তার সাথে খোলাখুলিভাবে কথা বলা বা বন্ধুপরায়ণভাবে চলার মতো পরিবারে কেউ থাকে না, অথবা সে কি করছে এটা পর্যবেক্ষণ করার মতো কেউ থাকে না। পাওয়ার। এমন অনেকেই আছে যারা তাদের পাওয়ার দেখানোর জন্য এবং সিচুয়েশন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখানোর জন্য সাইবার বুলিংয়ের পথ বেছে নেয়। প্রতিহিংসা। সাইবার বুলিংয়ের একটি কমন কারণ হলো কারো প্রতি প্রতিহিংসা। বিশেষ করে এটি বেশি লক্ষ্য করা যায় কিশোর এবং তরুণদের মধ্যে। আমরা সবাই জানি টিনেজার বয়সটা খুব কঠিন একটি বয়স। এই বয়সে শিশু কিশোররা প্রতি মুহূর্তে নিজেদের আবিষ্কার করতে থাকে। কেউ প্রতিহিংসা পরায়ণ হয়ে সাইবার বুলিংয়ের দিকে ঝুঁকে পড়ে। সাইবার বুলিং এবং ভিডিও গেম। গত কয়েক বছরে অনলাইন গেমের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে। আমরা সবাই জানি যে ভিডিও গেমাররা অনলাইনে দলগতভাবে ভিডিও গেম খেলতে পারে। ফলে তারা যোগাযোগ করার জন্য মাইক্রোফোন ব্যবহার করে বা অন্য ব্যবহারকারীদের সাথে কথা বলার সুযোগ রয়েছে। এটি ভালো টিম ওয়ার্ক করতে এবং সামগ্রিকভাবে গেমিংয়ের অভিজ্ঞতা উন্নয়ন করতে ব্যবহার করা যেতে পারে। কিছু খেলোয়াড় এই সুযোগে অপব্যবহার করে তারা মৌখিকভাবে ভিডিও গেমের মধ্যেই অন্য খেলোয়াড়দের বুলিং করে। সাইবার বুলিং প্রতিরোধের করণীয়। এতক্ষণ আমরা সাইবার বুলিং সম্পর্কে জানলাম। এখন আমরা জানার চেষ্টা করব এই যে সাইবার বুলিং, এগুলো থেকে আমরা নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে আমরা এই সাইবার বুলিং থেকে নিজেরা বাঁচতে পারি এবং আমাদের ছোট ভাই বা আমাদের সন্তানদেরকে সতর্ক করতে পারি। চলুন তাহলে এর কি করণীয়গুলো আমরা জেনে নেই। সব ধরনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কারোর সাথে শেয়ার না করা, ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করা থেকে বিরত থাকা, ফেক প্রোফাইল থেকে সতর্ক থাকা,
সাইবার বুলিং সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে অবশ্যই আস্থাভাজন কারোর সাথে শেয়ার করা। অনলাইনে কোনো কিছু শেয়ার করার পূর্বে ভালোভাবে যাচাই করা উচিত যে তথ্যটি সঠিক কিনা বা এটি দিলে আপনার কোনো সমস্যা হতে পারে কিনা। ছবি এবং ভিডিও শেয়ার করার পূর্বে আমাদের আরও সতর্ক থাকতে হবে, কেননা এর মাধ্যমেই বেশি বুলিংয়ের শিকার হয়। তো এই ছিল আমাদের সাইবার বুলিং সম্পর্কে আজকের ভিডিও। আশা করি আপনি এই ভিডিওটির মাধ্যমে সাইবার বুলিং সম্পর্কে জানতে পারছেন। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে সাইবার বুলিং সম্পর্কে, আপনি ভিডিও লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত দেখে আসতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।